আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও ভালো আছি। আর শীতকাল তো পড়েই গেছে, শীত কেমন এনজয় করছো সবাই আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। তো কিছুদিন আগে আমি আমার চ্যানেলে একটা আমার হোম ট্যুরের ভিডিও শেয়ার করেছিলাম, যেটাতে তোমরা অনেক রেসপন্স করেছো, মানে ভালো ভালো কমেন্ট করেছো। তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভাবছি আমাদের নতুন ফ্ল্যাটের একটা হোম ট্যুরের ভিডিও আজকে শেয়ার করব। কয়েক মাস আগেই আমাদের নতুন ফ্ল্যাটের গৃহপ্রবেশ হয়েছিল, কিন্তু আমি তখন ব্লগ বানাতাম না, সেই জন্য ব্লগ শেয়ার করিনি। তো আজকে ভাবছি সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিতে ভুলো না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো ভিডিওটাকে তাড়াতাড়ি শুরু করে দিই। আমাদের নতুন ফ্ল্যাটের গৃহপ্রবেশ এই বছর ফেব্রুয়ারির প্রথম দিকেই কিন্তু হয়েছিল। আর প্রথমে বলে রাখি, আমাদের ফ্ল্যাটটা কিন্তু কলকাতাতেই। সেই জন্য আমার শ্বশুরবাড়ি থেকে, মানে আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা আর আমার জারা কিন্তু সবাই এসেছিল। আর আমার জায়ের বাড়ি থেকে আমার ফ্ল্যাটটা লাগে মোটে 5 মিনিট। তো আমরা এরকম ছোট্ট করে একটা সত্যনারায়ণ পুজোর আয়োজন করেছিলাম। যেহেতু আমার শ্বশুর বাড়ি অনেক দূর, সেই জন্য কোনো আত্মীয় স্বজন আসতে পারেনি। আর আমার বাপের বাড়িও প্রায় 3.5 ঘন্টা 4 ঘন্টা লেগে যায়, সেই জন্য গৃহপ্রবেশের দিন ওরা আর আসতে পারেনি। ওই জন্য আমরা বাড়ির লোকেরা মিলে কিন্তু পুজোর আয়োজন করেছিলাম। আর কাউকে চিনিও না, সেই জন্য কাউকে আর বলাও হয়নি। এই ফ্ল্যাটটা কিন্তু আমরা অনেক দিন আগে বুক করেছিলাম, বলা চলে আমার বিয়ের আগেই ও বুক করেছিল। কিন্তু করোনার কারণে হাতে পেতে অনেকটাই দেরি হয়ে গেল। দুঃখের বিষয়, নিজের ফ্ল্যাটে নিজেরাই এখন থাকতে পারবো না, যেহেতু চাকরির সূত্রে আমরা বাইরে থাকি, সেই জন্য এখন এখানে থাকা সম্ভব না। শুধু শুধু খালি ফ্ল্যাট পড়ে থাকলে খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে, সেই জন্য ভাড়া দিয়ে দিয়েছি। তো চলো এবার আমার ফ্ল্যাটের রুম ট্যুরটা একবার দিয়ে দিই। তো এই হচ্ছে মেন গেট, আর মেন গেট থেকে ঢুকেই কিন্তু আমাদের টিভি ইউনিট। আমরা এখানে এখন থাকবো না বলে বেশি ইন্টেরিয়ার কিন্তু করাইনি, কিছু কিছু জিনিস করিয়েছি। আর টিভি ইউনিটের পাশেই কিন্তু আছে ক্রকারি ইউনিট। আর এটা হচ্ছে ডাইনিং এরিয়া। ডাইনিং এরিয়াতে কিন্তু একটা ছোট্ট করে বেসিনের জায়গা করা হয়েছে। এই ফ্ল্যাটটাও কিন্তু এল শেপের। আর আমাদের ফ্ল্যাটটা কিন্তু 3 BHK। তো বেসিনের এই সাইডে কিচেন আর অপোজিটে কিন্তু টিভি ইউনিট। টিভি ক্যাবিনেটটা কিন্তু আমরা সিম্পল ভাবে ডেকোরেট করিয়েছি। আর আমরা কিন্তু এখন কোনোভাবে ফল সিলিং টল সিলিং করাইনি। তো সামনেই কিন্তু ব্যালকনি আছে, তার আগে একবার আমার কিচেনটাকে দেখিয়ে নিই। তো এই হচ্ছে আমার একটা ছোট্ট কিচেন। যে ইন্টেরিয়ার করেছে তাকে কিন্তু আমরাই ডিজাইনটা বলে দিয়েছিলাম যে এইভাবে এইভাবে করবে। তো সে কিন্তু একদম সেম করেছে। তো এই হচ্ছে আমার কিচেন ছিল, আর কিচেনের সাথে কিন্তু একটা ছোট্ট মতন ইউটিলিটিও আছে। আর এই দিকে আছে এরকম একটা ব্যালকনি। ব্যালকনির সাইজ কিন্তু ছোটও না বড়ও না, মোটামুটি বলা চলে মিডিয়াম সাইজের। ব্যালকনি থেকে ভিউটা কিন্তু কমিউনিটির ভিউই পাওয়া যায়। আর ব্যালকনি থেকে বেরিয়েই কিন্তু আমাদের ডাইনিং প্লেস। ব্যালকনি থেকে বেরিয়েই কিন্তু এরকম একটা লবি আছে, আর এখানেই আমাদের 3টে বেডরুম আর একটা কমন ওয়াশরুম দিয়েছে। পার্সোনালি আমার এই ডিজাইনটা খুব ভাল লাগে, যে ঘরগুলো পুরো সেপারেট, একদম আননোন যদি কেউ আসে তাহলে ঘরগুলো দেখা যাবে না। তো এটা হচ্ছে আমাদের কমন ওয়াশরুম। ওয়াশরুমের ঠিক অপোজিটেই আছে আমাদের একটা গেস্ট রুম। এটা হচ্ছে গেস্ট রুম। তো এখানকার জানলা টালনাগুলো কিন্তু বেশ বড় বড় দিয়েছে, আর চারিদিকেই কিন্তু আলো পাওয়া যায়। আর গেস্ট রুমের পাশেও কিন্তু ঠিক আর একটা রুম আছে। আমরা বেশি ইন্টেরিয়ার করাইনি, শুধু কভার টভার গুলো করিয়ে নিয়েছি আর মোটামুটি কালার করে নিয়েছি, যেহেতু এখন থাকবো না, ভাড়াই দেবো, সেই জন্য আর বেশি ইন্টেরিয়ার করাইনি। আর এটা হচ্ছে মাস্টার বেডরুম, আর এটার সাথে একটা অ্যাটাচ টয়লেটও আছে। মাস্টার বেডরুমের অপোজিটে কিন্তু আর একটা রুম আছে, যেটা ফিউচারে আমার ইচ্ছা রেয়ানের রুম বানিয়ে দেওয়ার। তবে সত্যিই জানি না যে কবে থাকবো। নিজের ফ্ল্যাটে থাকতেই পারি না, এটা কিন্তু মাঝে মাঝে ভাবলে সত্যিই মন খারাপ করে। তো এই ছিল আমাদের ছোট্ট ফ্ল্যাটের হোম ট্যুর। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে একটি লাইক দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।